নমস্কার, আমি গৌতম দাস বলছি। আগের দিন ওয়ার্ড তৈরি করেছি, কিভাবে ওয়ার্ড তৈরি করা হয় সেটা জানিয়েছি। আজকে গ্রামার চ্যাপ্টারটা করাবো, তারপর পাঞ্চুয়েশন করাবো, তারপর সেন্টেন্স করাবো। আচ্ছা, কতগুলো নির্দিষ্ট চিহ্নের দ্বারা একটা ওয়ার্ড বোঝালে তাকে গ্রামার বলে। যেমন ডিটা, যেমন ডিটা যদি অ্যাপ্লাই হয়, এটা হচ্ছে হ্যাড। ডিটা যদি ট্রান্সলেট হয়, ডু। আর ডিটা যদি ট্রান্সলেট হয়, ডিফারেন্স বা ডিফারেন্ট। ডিফারেন্স বা ডিফারেন্ট, ডিফারেন্স বা ডিফারেন্স বা ডিফারেন্ট। ডিটা যদি অ্যাপ্লাই হয়, হ্যাড। ডিটা যদি ট্রান্সলেট হয়, ডু। ডিফারেন্স, ডিটা যদি ট্রান্সলেট হয়, ডিফারেন্স বা ডিফারেন্ট। এই কতগুলো চিহ্ন দ্বারা একটা নির্দিষ্ট ওয়ার্ড বোঝালে তাকে গ্রামার বলে। এবং আছে একটা লাইনে, এই লাইন করলাম, এই টাচ লাইন, এই ডট দিলে ডি হবে, অ্যারো লাইন ডট দিলে এ বা এন হবে। এই যে ছোট্ট করে আপওয়ার্ড করলে অ্যান্ড হবে, এ এন ডি, অ্যান্ড। হালকা টাচ লাইন ছোট্ট করলে টু হবে, টু, টি ডাব্লিউ ও টু বা টি ডাবল ও টু। এটা 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 ডিপ করলে অল, এ ডাবল এন, অল। যে কনসেন্ট আছে তার থেকে ছোট্ট একটুখানি, অল। ডিপ, এটা ডিপ হবে। আচ্ছা, অল। আর এই অলটা যদি অফ হালকা হয় তাহলে অফ হবে, ও অফ হবে। এই অ্যান্ড আউটলাইন আপওয়ার্ড, এটা যদি ট্রান্সলেট করি, এটা 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 আপওয়ার্ড। শুড হবে, শুড হবে। আচ্ছা, এই ছোট্ট এই ডাউনলোড, এই ছোট্ট ডাউনলোডে এই যে ও অট হবে, অ ওট, অট, ও অট হবে। আচ্ছা, এই চার লাইন অ্যান্ড করেছি, অফ করেছি। এই যে নির্দিষ্ট কথা চিহ্ন দ্বারা এক একটা শব্দ বোঝা যায়, এক একটা ওয়ার্ড হয়। আচ্ছা, এটা হচ্ছে গ্রামালক্স। এগুলোকে গ্রামালক্স বলা হয়। নির্দিষ্ট একটা চিহ্ন দ্বারা একটা ওয়ার্ড বোঝালে তাকে গ্রামালক্স বলা হয়। আচ্ছা, এরপর বলছি এই যে পাঞ্চুয়েশন। আমরা যদি ফুল স্টপ করি, যদি ফুল স্টপ করি এই লাইনে, যদি ফুল স্টপ, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই ফুল স্টপ করছি, এটা কিন্তু ফুল স্টপ হবে না। এটা হচ্ছে শর্ট ল্যাঙ্গুয়েজে ফুল স্টপ ছোট্ট করে একটা ক্রস করতে হবে, ফুল স্টপ। আর এই ড্যাশ যেটা আছে, ড্যাশ, এটা ড্যাশটা এইরকম চিহ্ন দিতে হবে। কোশ্চেন মার্ক, এই ফুল স্টপের পরিবর্তে ক্রস দিতে হবে। আর এক্সক্লেমেটরি সাইন, বিস্ময়বোধক চিহ্ন, এই যে এটা আছে, এই ফুল স্টপের পরিবর্তে দিতে হবে। আর এই করতে হবে। আর ধরো ক্যাপিটাল একটা ওয়ার্ডে কোনো কিছু নাম বোঝালে, যেমন ফ্রাইডে, সানডে, মনডে, ফ্রাইডে, ওয়েডনেসডে, বা দিল্লি, ক্যালকাটা যাই থাকুক না কেন, একটা লেটারে আগে যদি ক্যাপিটাল লেটার থাকে তাহলে সেই ওয়ার্ডটা, ধরো মনডে, এইটা তার মনডে, এই মনডে মানে মানডে, ফ্রাইডে, এটা হচ্ছে
এটা নিচেই ছোট্ট একটা দুটো দাগ দিতে হবে, আপওয়ার্ড ছোট্ট দুখানা দাগ দিতে হবে, ক্রস দুটো ছোট্ট দাগ দিতে হবে, এটা ক্যাপিটাল সাইন। এইগুলো হচ্ছে পাঞ্চুয়েশনের মধ্যে পড়ে। আর তারপর আজকে সেন্টেন্সে আসবো। এখন আমরা সেন্টেন্সে যাব। সেন্টেন্সে যাব, দেখো, দে শুড ship all the coal on Monday the 10th of May। এই সেন্টেন্সটা আজকে আমি শেখাবো। দে a day should governors should ship, she for ship, third person bell second থেকে বিপরীতে ship all হচ্ছে governors, দা হচ্ছে governors, কোল ও ও এল কোল ও গোয়েল ও কোল অন গার্বালক্স অন মানডে মা, আচ্ছা এখানে মানডেতে এখানে যাই, মা আন ডে মানডে, এটা হচ্ছে এই ক্যাপিটাল সাইন মানডে, কমা দা গার্বালক্স টেন্থ TAN ইথ টেন্থ of Gamalog's Monday, May, 10th of Gamalog's May capital sign, লাইনের উপর ছোট্ট করে ক্রস করলে এটা ফুল স্টপ। কি করলাম? দে শুড শিপ অল দ্য কোল অন মানডে the 10th of May. They should ship all the coal on Monday the 10th of May. বোঝা গেল? পরের সেন্টেন্সে আসি। এবার আমরা নেক্সট সেন্টেন্সে যাচ্ছি। যেমন আস্ক দ্য ক্যাশিয়ার টু পে অল দ্য মানি ইনটু দ্য ব্যাংক অ্যাট 2 টুডে। আজকে দুটোর মধ্যে, দুটোর সময়। আস্ক দ্য ক্যাশিয়ার, ask the cashier, যেটা হয় স্টক ইসটাকে ইন্ডিকেট করলাম ফার্স্ট পারসনের আউটলাইন, ক্যাশি ইসের ইসের থার্ড পারসন ভার্ব বসলো ইসের সেকেন্ড স্ট্রোকের বিফোর এন্ডে। ক্যাশিয়ার টু গাওয়ালক্স পে that present a pay all গাওয়ালক্স all the হচ্ছে গাওয়ালক্স ফার্স্ট লাইন মানি money all the money into the bank into এটা হয় স্টক এর পজিশন নেই, এন্ডে লাইন নিট করা যাবে না, এর থার্ড পারসন ভার্ব বসবে তার সেকেন্ড স্ট্রোকের বিফোর এন্ডে। সেকেন্ড স্ট্রোকের বিফোর এন্ডে এই চারটে হয় স্টক, এদের ইমিডিয়েট আফটার যে স্টক থাকে তাকে দিয়ে লাইন ইন্ডিকেট করতে হয়। ইনটু সুতরাং টিটাকে দিয়ে ইন্ডিকেট করতে হবে থার্ড পারসন থ্রু লাইন। ইনটু এটা হয় স্টক, ই হচ্ছে থার্ড পারসন ভার্ব, এটা হচ্ছে টিটাকে দিয়ে ইন্ডিকেট করতে হবে থার্ড পারসন ভার্ব সেকেন্ড স্ট্রোক বিফোর এন্ডে। ইনটু দ্য ব্যাংক ইন কে ব্যাংক যেতে দেয় ব্যাংক, বিয়ের পরে ভার্ব হবে উচ্চতে, বিয়ের পরে ব্যাংক আগে কনসোনেন্ট লিখতে হবে পরে ভার্ব দিতে হবে, এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। আগে কনসোনেন্ট পরে ভার্ব, কে আগে আউটলাইন করে দিলাম পরে ভার্ব দিলাম। যাতে আর টি
আগে আগে কনসোনেন্ট লিখলাম, পরে ভায়াল দিলাম। অ্যাট টু টু টি ডাব্লিউ টু, একটু গালো দাগ, ডিপ সাউন্ডেড গালো দাগ। অ্যাট টু টু টুডে, টুডে আজকের দুটোর মধ্যে। অ্যাট টু টুডে, টু হচ্ছে গ্রামার অফ লাইট সাইন, লাইট সাইন টু টু ডে, টু ডে এটা আমি করতে পারি, কিন্তু এটা এখানে টু ডে হবে, টু একত্র হবে, জয়নিং হবে টু ডে, এ টু ডে, এটাই হবে টু ডে। তারপর ফুল স্টপ। তাহলে এটা কি হলো, কি হলো? আস্ক দ্য ক্যাশিয়ার টু পে all the money মাছেরা NE money into the bank at two TW today, টুডেটা একত্রে লিখলাম, টুডে জয়নিং, এটাকে বলে জয়নিং, টুডে এটা একত্রে লেখা যায়। জয়নিং আসবে, অনেকে আসবে, অনেক আসবে, এটা বোঝা গেল। এবার 3 নম্বর সেন্টেন্স আসছি। আচ্ছা, আজ আরেকটা সেন্টেন্স লিখে দেখাচ্ছি। যেমন মিলে, মি এল আর, এম এর ই, মি ই, এম এর থার্ড পারসন ভার্ব সেকেন্ড স্ট্রোক বিফোরেন্টে, মি লে আর, মিলে, মিলে অ্যান্ড গ্রামার রবি, রো ও বি, রো বি ক্যাপিটাল সাইন, মিলে অ্যান্ড রবি, রবি ইনভার্টেড কমা দিয়ে দিলাম, মিলে অ্যান্ড রবি এখানেও ইনভার্টেড কমা দিয়ে দিলাম, মিলে অ্যান্ড রবি সে এস এ সে দে ডি এ দে, Miller and Ravi say they hope, H-O-P, hope, O, Goel, O, same person translate, hope to grounds, to hope to get, Gita হয় নষ্ট, টিটাকে ইন্ডিট করতে হবে, সেকেন্ড পারসন translate, get, G-A, আর T, get, all grammar, all the lead ready, lay a d lead ready, lay a d e d, lay d, all the lead ready to develop, catch, catch the sheep, E-P, sheep, থার্ড পারসন ভার্ব সেকেন্ড স্ট্রোকের বিফোরে এন্ডে, শিপ, শিপটার নাম কি? অ্যাডিলেইড, 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 আগে কনসোনেন্ট লিখতে হবে, পরে ভাওয়েল দিতে হবে। অ্যাডিলেইড, ডে লেই আর ডি, অ্যাডিলেইড, এই ক্যাপিটাল সাইন ইনভার্টেড কমার মধ্যে দিলাম, ইনভার্টেড কমার মধ্যে অ্যাডিলেইড, on grammar on the fort, F-O, lay it, fort, O, goal, O, same with translate, on the fort of grammar, the grammar of the month, M-N, it, month, on the month, full stop, কি হলো? মিলে অ্যান্ড রবি, রবি সে দে হোপ টু গেট, G-A-T, get all the ready to catch the sheep, Adelaide, বলি যেটা আলাদা হলো Adelaide, জাস্টার নাম, সুতরাং এই ক্যাপিটাল সাইন দিলাম,
laid on the on the 4th of the month. ঠিক আছে? এবার পরের আরেকটা সেন্টেন্স আমি যাচ্ছি। এবার নেক্সট সেন্টেন্সে আসছি। নেক্সট সেন্টেন্সে কি আছে? হু গ্রামালক্স, হু কমা among a ma in among a, that is a ma in among all grammalogs, all the grammalogs party pa a re ati party comma may move move সাবপ্রসন ভার্ব সেকেন্ড স্ট্রোক ডিফারেন্টে এমটা হয় নষ্ট ভিটাকে ইন্ডিকেট করলাম সাবপ্রসন থ্রু লাইন মুভ দ্য ভোট VO T ভোট ও গোয়েরো ভোট কোশ্চেন মার্ক এই চিহ্ন দিয়ে এই ফুল স্টপটা এখানে ছোট্ট করে ক্রস হবে। Who, among all the party, may move the vote? Question mark. Who, among all the party may move the vote? এটা সবসময় মনে রাখবে যে ওয়ার্ডে আগে কনসোনেন্টটা লিখবে তারপর ভায়েলটা বসাবে। আর দুটো কনসোনেন্ট যদি নিয়ে একটা ওয়ার্ড হয় তারপর প্রথম ভালটা প্রথম কনসোনেন্টের পরে দিতে হবে। দুটো কনসোনেন্ট নিয়ে যে একটা ওয়ার্ড হয়, যেমন ধরো টক, টি অ কে টক, প্রথম ভালটা হবে ফার্স্ট টকের পরে, এটা অ টক। এই ফার্স্ট পজিশন এবং সেকেন্ড পজিশন ভালটা পাবে ফার্স্ট টকের পরে। গট, জি অ টি, গট যদি ফার্স্ট টকের পরে, গেট যদি আসে তাহলে প্রথম এবং সেকেন্ড পজিশন ভালটা হবে ফার্স্ট টকের পরে ভালটা দিতে হবে। আগে কনসোনেন্ট হবে পরে ভায়েল হবে। একটা বোঝা গেল? থার্ড পজিশন ভাল বসবে সেকেন্ড স্ট্রোকের বিপরীতে, যেমন গট, গেট, গিড। ফার্স্ট পজিশন ভাইল স্ট্রোক ইমিডিয়েট আফটার স্ট্রোককে দিয়ে ইন্ডিকেট করলাম ফার্স্ট পজিশন আন্ডার লাইন, সেকেন্ড পজিশন থার্ড লাইন, থার্ড পজিশন থ্রু লাইন। ফার্স্ট এবং সেকেন্ড পজিশন ভাইলটা বসবে ফার্স্ট স্ট্রোকের গায়ে। ফার্স্ট একটা ওয়ার্ডে যখন কতগুলো ভয়েল নিয়ে একটা ওয়ার্ড তৈরি হবে, দুটো কনসোনেন্ট যখন যুক্ত হবে তখন ভায়েলটা দিতে হবে ফার্স্ট স্ট্রোকের পরে, সেটা ফার্স্ট পজিশন হোক বা সেকেন্ড পজিশন হোক, ফার্স্ট স্ট্রোকের পরে ভায়েলটা দিতে হবে। থার্ড পজিশনে ভায়েলটা বসবে সেকেন্ড স্ট্রোকের বিফোর এন্ডে। এটা আমি আগেই বলেছি, তবু আবার বললাম। ঠিক আছে, আজকে মোটামুটি সেন্টেন্সটা করালাম, 4টে না 5টা সেন্টেন্স করালাম। আমার মনে হয় বুঝতে পেরেছ। যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করো বা আমার থেকে জানতে চাও, আমি নিশ্চয়ই বলবো, কোনো অসুবিধা নেই। নয়তো আমার কাছে চলে আসতে পারো। হ্যাঁ, আমি তো জানি, তোমরা তো জানো যে আমার ঠিকানাটা কি, দমদম ক্যান্টনমেন্ট, সুভাষনগর, জলের ট্যাঙ্কের পাশে। আমার ফোন নম্বর হচ্ছে 9830436272। আবার বলি 9830436272। ঠিক আছে, আজকের মতো আজকে এখানেই শেষ করছি। আবার নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো। ঠিক আছে।